মার স্মৃতি তো মনে থাকবে। মাকে ছাড়া আসলে ঈদ করাটা তো সবার জন্যই কষ্টের। এই ড্রেসটা না পরে আমি যদি এখন সিলেক্টরের ড্রেসটা পরতাম, হয়তো আমাকে মাঠে যেয়ে খেলা দেখতে হতো, একটা এসি রুমে বসে থাকতাম, ফুলগুলো দেখতাম কিন্তু বলতে পারতাম না। কিন্তু এখন যেটা হয়েছে, আমি হয়তো এই ড্রেসটা পরার কারণে আমি মাঠের মাঝখানে যেতে পারছি, উইকেট দেখছি, প্লেয়ারদের সঙ্গে প্ল্যান করছি যে এটা করলে ভালো। আপনি দলটা দেখলেই দেখবেন যে সব ন্যাশনাল প্লেয়াররাই খেলে, এখানে খেললেই যে ন্যাশনাল টিমে খেলবে ব্যাপারটা তা না। আমাদের সঙ্গে আছেন নির্বাচক বলবো না কোচ বলবো, সাবেক নির্বাচক, বর্তমানে আবাহনী লিমিটেডের হেড কোচের দায়িত্বে আছেন হান্নান সরকার। ক্রিকেট 97-এর পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদ উল ফিতর। ঈদ মোবারক। গত বছর একটা ইন্টারভিউ করেছিলাম, মাকে ছাড়া ঈদ কাটিয়েছেন, সেই মা হারানোর শোকটাকে আদতে ভুলতে পেরেছেন? এই 21শে মার্চ আমার মার 1 বছর পূর্তি হলো, মানে মারা যাওয়ার। ওদিন আমার খেলাও ছিল, মানে বিকেএসপিতে 4 নম্বরে আমাদের গাজী গ্রুপের সঙ্গে খেলা ছিল, মাঠেই ছিলাম, ম্যাচটা জিতেছি। বাট সারাদিন ভোরে আসলে মাঠে কবরস্থানে যাওয়ার একটা ইচ্ছা ছিল, শুক্রবারও ছিল, যেতে পারিনি। তো স্বাভাবিকভাবে একটু কষ্ট ছিল, বাট ফজরের নামাজ পড়ে যেটা করার আর কি, দোয়া করা, একটু আলাদাভাবে মাকে স্মরণ করা, একটু দোয়া পড়ে তার প্রতি ইয়ে করা, এটাই করেছি। আর সারা বছরই তো করি, বাট ওই দিনটা যেহেতু একটা স্পেশাল ডে ছিল, ওই দিনটা 1 বছর পূর্ণ হয়েছে। আর রোজার মাসে আমা মারা গিয়েছিলেন, তো রোজার মাস এখন চলছে, মার জন্য দোয়া তো সবসময় থাকে, তো স্বাভাবিকভাবেই সেটা ছিল। মাকে ছাড়া ঈদ করাটা একটু কঠিন কিনা? গত বছর তো প্রথম ঈদ করলাম মাকে ছাড়া। আসলে আব্বা আছে আর ভাই বোন, আমরা সব একসঙ্গেই থাকি, একই বিল্ডিংয়ে থাকি, যার কারণে হয়তো বা কষ্টটাও যেটা হয় সেটা একসঙ্গেই করা হয়, আনন্দ যেটা সেটাও একসঙ্গে হয়। 1 বছর হয়ে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে সবই তো মানুষ নিজেকে অ্যাডজাস্ট করে নিতে অভ্যস্ত হয়ে যায়, সেটা হয়েছে। বাট মার স্মৃতি তো মনে থাকবে। মাকে ছাড়া আসলে ঈদ করাটা তো সবার জন্যই কষ্টের, বাট আব্বা এখনও আছেন, তাকে নিয়ে আমরা সেই সময়টা দেওয়ার চেষ্টা করি। এবার কি একটু স্পেশাল কিনা আপনার কাছে? কোচিং পেশায় যুক্ত হয়েছেন, সব কিছু মিলিয়ে নিজে ব্যক্তিগতভাবে ঈদের আয়োজনটা বা ঈদকে স্মরণ করাটা একটু স্পেশাল কিনা? স্পেশাল বলতে আসলে রোলটা চেঞ্জ হয়েছে। আগে হয়তো এখন যদি আমি এই ড্রেসটা না পরে আমি যদি এখন সিলেক্টরের ড্রেসটা পরতাম, হয়তো আমাকে মাঠে যেয়ে খেলা দেখতে হতো, একটা এসি রুমে বসে থাকতাম, দূর থেকে দেখতাম, ফিল করতাম, প্লেয়ারদের ভুলগুলো দেখতাম কিন্তু বলতে পারতাম না। কিন্তু এখন যেটা হয়েছে, আমি হয়তো এই ড্রেসটা পরার কারণে আমি মাঠের মাঝখানে যেতে পারছি, উইকেট দেখছি, প্লেয়ারদের সঙ্গে প্ল্যান করছি যে এটা করলে ভালো, এটা করলে ভালো, প্লেয়ারদের সঙ্গে ডিসকাস করার সুযোগ পাচ্ছি, এটা খুব উপভোগ করছি। সো 1 বছরের ব্যবধানে এই মানে যে 2টা রকম ক্যারেক্টার, আমি আসলে এই ক্যারেক্টারটা উপভোগ করি বেশি। 9 বছর এটার বাইরে ছিলাম, বাট 9 বছর পরে যখন আবার ফিরে এসেছি, নিশ্চিতভাবেই 9 বছর আগে যখন 4 বছর কোচিং করেছি সেই জায়গাটা ফিরে গিয়েছি। যদিও একদম এলিট লেভেলে একটা টপ টিমে কাজ করছি, মানে ঐতিহ্যবাহী একটা ক্লাব আবাহনীর হয়ে কাজ করছি, দলটাও ভালো করছে আলহামদুলিল্লাহ, এই জন্য হয়তো সব পরিবেশ ভালো এবং খুব এনজয় করছি। আর দিন শেষে আবাহনী এবার পেমেন্ট যেভাবে করছে, আর্থিকভাবে সবাইকে তার জায়গা থেকে খুশি রাখার চেষ্টা করছে, সব কিছু মিলে খুব ভালো সময় যাচ্ছে। আবাহনীকে নিয়ে একটা অভিযোগও বলা যায়, আপনি যেটা বললেন যে খুশি করছে, যে যারা বলে অনেক সময় গণমাধ্যমে এসেছে বারবার আবাহনীতে খেলেই জাতীয় দলের দরজা ওপেন, এবং ক্রিকেটারও খেলতে চায়, আবাহনী খেলাতে চায় ক্রিকেটারদের, এবং যদি শেষ পর্যন্ত না খেলে সেক্ষেত্রে জাতীয় দলের দরজাটা একটু কঠিন হয়ে যায়। বিষয়টা কি আসলে এমন কিনা? আমি আসলে গত 1 বছর ন্যাশনাল সিলেক্টর যখন ছিলাম, তখন এই বিষয়টা ওইভাবে ফেস করিনি। তার আগে আমি আবাহনীতে গত 8 বছর এইচ গ্রুপ সিলেক্টর ছিলাম, এই ন্যাশনাল সিলেক্টর 1 বছর থাকার আগের। সো 9 বছর আমি যখন সিলেকশনে ছিলাম, 1 বছর শুধু আমি টপ লেভেলের সিলেকশনের কাজটা করেছি, তার আগে এইচ গ্রুপে। সো ওই যে মানুষ কথাটা বলে কিছুটা যে একদম অযৌক্তিক, সেটা আমি বলবো না, কারণ আপনি আবাহনী দলটা দেখলেই দেখবেন যে সব ন্যাশনাল প্লেয়াররাই খেলে, এখানে খেললেই যে ন্যাশনাল টিমে খেলবে ব্যাপারটা তা না, ন্যাশনাল প্লেয়াররাই আবাহনীতে খেলছে। সো তারা তো অটোমেটিক ন্যাশনাল টিমের প্লেয়ার। সো তারপরও কিছু অনেক সময় পছন্দ অপছন্দ বা এই জায়গায় কিছু অনেক সময় প্রায়োরিটি পেয়ে থাকে প্লেয়াররা, কারণ টপ টিমে খেলে কিছু অ্যাডভান্টেজ পেয়ে থাকে, সেটা অনেক সময় পায়। বাট এই বছরের প্রেক্ষাপট ডিফারেন্ট, আপনারা জানেন, এই বছর কিন্তু বিষয়টা সেভাবে চিন্তা কেউ করছেও না। আর নিশ্চিতভাবে কোনো মানে সাংবাদিক থেকে শুরু করে মিডিয়ার লোক বা প্লেয়াররা বা অফিসিয়াল কেউ এভাবে চিন্তা করছে না। এবার সবাই যার যার নিজের পারফরমেন্সটাকে নিয়ে চিন্তা করছে।